দেখছেন তো গাজরের পায়েসগুলো কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি গাজরের পায়েস বানান তো এক বাটি খেলে মন ভরবে না, একসঙ্গে অনেকগুলো খেতে ইচ্ছে হবে। আর এইভাবে যদি গাজরের পায়েস বানিয়ে দেন তো সবাই আপনার প্রশংসা করবে, আপনার কাছে রেসিপি চাইবে। তো গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, তো একবার গাজরের পায়েস বানিয়ে খেয়ে দেখবে। তো অতিথি বা কোনো অনুষ্ঠানে ঝটপট এইভাবে গাজরের পায়েস বানিয়ে নিন। আর এটা দেখতে যত সুন্দর, খেতেও সম্ভব মজা, আর বানানো একেবারে সহজ। তো আজকে আমি গাজরের পায়েস বানাবার জন্য এখানে আমি গাজর নিয়েছি। তো আমি 500 গ্রাম নিয়েছি। তো গাজরগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 500 গ্রাম নিয়েছি, তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো গাজরগুলো আমি উপরের চোকাটা আমি ছিলে বাদ দিয়ে দেবো। গাজরের আমি উপরের চোকাটা আমি ছিলে বাদ দিয়ে দিয়েছি। তো একই রকম করে বাকি গাজরগুলো আমি ছিলে নেব। তো এই যে আমি একই রকম করে বাকি আমি গাজরের চোকাগুলো ছিলে বাদ দিয়ে দিয়েছি। তো গাজরের আমি দু সাইডটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো একই রকম করে গাজরের আমি দু সাইডই কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা গেটার নিয়েছি। তো গাজরগুলোকে আমি গেট করে নেব। তো বড় ছিদ্রটাতে গেট করে নেব। আর আমি এখানে গেট করে নেব, আপনারা কুচি কুচি করে কেটেও নিতে পারেন। তো আমি গাজরগুলোকে সব গেট করে নিয়েছি। আর এই যে আমি এরকমভাবে গেট করে নিয়েছি। তো এইভাবে গেট করে নেবেন, তাহলে গাজরের পায়েসটা খুব সুন্দর হবে। তো গাজরের পায়েসটা বানাবার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি বড় চামচের 2 চামচ দেশি ঘি দিয়ে নেব। তো এখানে আমি বড় চামচের 2 চামচ দেশি ঘি দিয়ে নেব। আর এই ঘিটা আমি ঘরেই তৈরি করেছি। তো ঘিগুলোকে আমি খুব ভালো করে গলিয়ে নেব। তো এই যে ঘিগুলো খুব ভালোভাবে গলে গেছে আর ঘিগুলো গরম হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা কাজু বাদাম, প্রায় 10 থেকে 12 পিস কাজু বাদাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো হালকা ভেজে নেব। কাজুগুলোকে আমি হালকা ভেজে নেব, আর খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নাই। তো এই যে আমি কাজুগুলোকে হালকা ভেজে নিয়েছি। আর এখানে আমি কিছুটা কিশমিশ নিয়েছি। তো কিশমিশগুলো দিয়ে ভেজে নেব। তো কাজুগুলো হালকা ভেজে নেওয়ার পর কিশমিশগুলো দিবেন, নইলে কিশমিশগুলো পুড়ে যাবে। কাজু কিশমিশগুলো আমি অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো তুলে নেব। কাজু আর কিশমিশগুলো আমি তুলে নিয়েছি। তো ওই একই ঘি আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে নেব। গ্রেট করা গাজরগুলো আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি। তো অনবরত নাড়াচাড়া করে গাজরগুলো ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো অনবরত নাড়াচাড়া করে গাজরগুলো আমি প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। আর অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। তো দুধটাকে আমি একবার জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো আমি পুরোটাই দিয়ে নেব। লিকুইড দুধগুলো আমি দিয়ে নিয়েছি। তো আমি গাজরগুলো খুব ভালোভাবে নেড়ে নেব। তো দুধগুলো দিয়ে আমি গাজরগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তো দুধগুলো এখন ঠান্ডা আছে। তো এই অবস্থায় এখানে আমি প্রায় 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধটা দিয়ে নেবেন, তাহলে গাজরের পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দুধগুলো ঠান্ডা অবস্থায় দিয়ে নেবেন, নইলে দলা পেকে যাবে। তো এই যে আমি দিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 3টে এলাচ নিয়েছি। তো দিয়ে নেব ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে গাজরগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। গাজরগুলো দিয়ে আমি প্রায় 3 মিনিট জাল করে নিয়েছি। তো আবার আমি একবার নেড়ে নেব। আর এইভাবে মাঝে মাঝে হালকা নেড়ে নেবেন। তো আবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমি আবারও নাড়া দিয়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে আবার আমি পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। তো এভাবে একবার করে নাড়া দিয়ে দিবেন, দিয়ে ঢাকা দিয়ে গাজরগুলো পুরোপুরিভাবে সিদ্ধ করে নেবেন। গাজরগুলো আমি ঢাকা দিয়ে প্রায় সিদ্ধ করে নিয়েছি। আর এই যে বুঝতে পারছেন গাজরগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে সিদ্ধ করে নেবেন, একেবারে কিন্তু গলিয়ে দেবেন। আর যদি গলে যায় তাহলে এটা পায়েসটা ভালো হবে না। আর এখানে আমি 1 বাটি দুধের সরগুলো যেটা হয় সেটাই নিয়েছি। তো আমি 1 বাটি নিয়েছি। আর আপনাদের কাছে যদি দুধের সর না থাকে তো আপনারা কিছুটা কাজু বাদাম আর কাঠবাদামকে 1 ঘন্টা ভিজিয়ে আপনারা মিক্সি জারে পিষে দিয়ে নিতে পারেন। তো আমি সরগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সরগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধের সরগুলো দেওয়ার পরে এই যে ফুটতে শুরু হয়ে গেছে। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। তো 1 বাটি চিনিতে আমার পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নিতে পারেন। তো চিনিগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। তো যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটে লবণ দিলে তো মিষ্টির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা যদি লবণ না খান তো স্কিপ করতে পারেন। তো ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো আমি সব দিয়ে নেব। কাজু আর কিশমিশগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। তো এই যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি।
তো আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। আর এই যে পায়েসটা এরকমভাবে নামাবেন, ঠান্ডা হওয়ার পরে পায়েসগুলো আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো পায়েসটা আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে নেবো। তো পায়েসগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবো। আমি পায়েসটা নামিয়ে নিয়েছি আর পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখছেন তো পায়েসটা কত সুন্দর হয়েছে। আর পায়েসগুলো ঠান্ডা হওয়ার পরে দেখছেন তো ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে। তো আমি আপনাদের সার্ভিং বলে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো পায়েসটা কত লোভনীয় হয়েছে। তো পায়েসগুলো আমি সার্ভিং বলে তুলে নিয়েছি। তো এখানে আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে হালকা সাজিয়ে নেব। তো এই যে আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আর দেখছেন তো পায়েসটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। আর এইভাবে যাকে পায়েস বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। আর আপনার কাছে রেসিপি চাইবে, ছোট থেকে বড় তো সবাই খুব মজা করে খাবে। যে কোনো অনুষ্ঠান বা অতিথির জন্য ঝটপট এইভাবে গাজরের পায়েস বানিয়ে নিই। এই পায়েসটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার আর বানানো একেবারে সহজ। তো আমার এই গাজরের পায়েসের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।